মনে করেন 50,000 মানুষ একসাথ হয়েছে, এতে আমার কবর আযাব মাপ তো আল্লাহ। তাহলে এইটা বড় বিষয়। আল্লাহর কথা দিল দিয়ে শোনা দরকার, কম হোক বেশি হোক। এই জন্য একজনও, ছেলেরা নওজোয়ান, মোবাইল হাতে ধরে রেখো, নামো, আর ভালো না লাগলে চলে যাও, গিয়া অন্যখানে মোবাইল টিপো, এটা অবাক। বাকি এখানে বৈশাখ মোবাইল হাতে ধরে রাখা যাবে না, আমি নিষেধ করলাম। যার ভালো না লাগে সে চলে গেলে ভালো, গিয়া ঘুমাইলে ভালোই। 2 নম্বর হলো, আমি একটা বিষয় বলি। আমি যখন খুতবা পড়তেছি, আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাজতেছে, কোনো জায়গার মধ্যে বাদ্য বাজ, সে বাদ্যের তালে তালে ঢুলতেছে, নিজের শরীর নাড়াইছে এখানে বসে। আমি এটা দেখছি। আমি ইচ্ছা করলেই তোমারে দাঁড় করাইতে পারতাম, কিন্তু আমি সতর্ক করলাম। মনে রাখতে হবে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, এই গান শোনা, বাদ্য শোনা, এটা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এবং ওই গানের মজলিসে বসা, সে প্রকাশ্য পাপী, ফাসিক। এরপরের লাইনটা ভয়ানক, ওয়াত্তালাযযুযু বিহা কুফরুন, গান শুনে মজা নেওয়া, স্বাদ নেওয়া, এটা কুফরি। এই জন্য এটা বড় ভয়ানক বিষয়। আপনার যে তাল উঠলে, দুললে, নাচলে, তো এটা ঈমান চলে যাওয়ার আশঙ্কা, যে ভয়ানক বিষয়। হয়তো তোমার এমন অবস্থা যে তুমি যত নাফরমানি করো, হতে পারে শুক্রবারে তো নামাজ পড়ো, এই কথা মনে করিয়া যে তুমি মুসলমান। হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো, এই কথা মনে করে যে তুমি তো মুসলমান। কিন্তু যদি আমার অজান্তে আমার ঈমান না থাকে, আমি বুঝলামে না বা জানলামে না, হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই, যেই 2-1 ওয়াক্ত পড়ছি সেটাও নাই। কারণ ঈমানবিহীন কোনো ইবাদত কবুল হয় না, স্পষ্ট কথা এটা কোরআন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, যে আখিরাত চায়, মানে জান্নাত চায়, আখিরাতের মুক্তি চায়, ওয়া সাআ লাহা সাইয়াহা, এবং জান্নাতের জন্য, আখিরাতের জন্য কঠোর পরিশ্রম করে, মানে আমলের মেহনত করে, ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় যে সে মুমিন। এইটা বলে নিছে আমি। ঈমান অবস্থায় যদি আখিরাতের আশায় কেউ সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তাহলে তার সমস্ত চেষ্টা কৃতজ্ঞতার উপযুক্ত, অর্থাৎ প্রতিদান পাওয়ার উপযুক্ত। তাহলে শর্ত হলো ওয়া হুয়া মুমিন, সে ঈমানদার হইতে হবে। ঈমান জরুরি। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তার মানে নাফরমানের উপরে না, বেঈমানের উপরে না। ঈমান জরুরি, ঈমান জরুরি। এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা ঈমানকে শর্ত করেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ঈমান অবস্থায় যেই নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখিরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান করব।
শর্ত হইল ওহুয়া মুমিন। কি হইতে হবে? ইমান হইতে হবে। ইমান জরুরি, ইমান জরুরি। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে ইমানের মুজাকারা হয় বেশি, ইমানের কথা তাবলীগের সাথীরা বেশি আলোচনা। আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে ইমান শেখায়। অনেকে এটা বুঝে না, কি করে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে। হ্যাঁ, আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে? মসজিদে ঘুরে ঘুরে বন খায়। মূলত আল্লাহর বান্দাদেরকে ইমান শেখায়, আখিরাত চেনা, ইমান জরুরি। কিশোর নওজোয়ান, তোমরা শোনো বাবা, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল জুনদুব ইবনে আব্দুল্লাহ। জুনদুব ওনার নাম, সাহাবীর নাম। তিনি বলছেন যে আমরা যখন কিশোর ছিলাম, ওয়া নাহনু হাজাভিরা, হাজাভিরাতুন আরবি শব্দ, অর্থ হলো করিবুল বুলুগ, আমরা বালেগ হওয়ার কাছাকাছি, মানে কিশোর। কিশোর টিনেজ কয়, যেটা ইংরেজিতে টিনেজ কয়, মানে ইংরেজি অক্ষরের মধ্যে যেগুলোর মধ্যে টিন এটা আছে, এই 10 পরে 11 পরে কি, এরপরে এই 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে টিন, এরাই টিনেজ, কিশোর। তো তিনি বলেন আমরা কিশোর ছিলাম। তো এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক, কিশোর বয়সী ছেলে, ওই সাহাবী বলতেছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিন থাকলাম। নবীজির কাছে থেকে কি করলাম এই ছোট বয়সে, কিশোর বয়সে? তো তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা এই কিশোর বয়সে নবীজির কাছে থেকে অবস্থান করে ঈমান শিখলাম। ফাতাআল্লামনাল ঈমান। এজন্য দোস্ত, ঈমান শিখতে হয়, মুসলমান হইতে হয়, মুমিন হইতে হয়। এমনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না। এটা তো একটা বাক্য, কালেমা ঈমানের। এটা দরকার, এটা বাধ্যতামূলক, কিন্তু শুধু এই বাক্যটা জানা, বলা, এটা মুখস্থ থাকা, এটাই যথেষ্ট নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একেবারে সব হাদিসের কিতাবে আছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে, শাখা প্রশাখা। মোবাইল নামান, মোবাইল নামান, আসেন আবার নিয়ে। বলছি না আমি, ভালো না লাগবে চলে যান। তো আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো মুহাদ্দিসিন উলামায়ে কেরাম ব্যাপক গবেষণা করে বের করছেন ঈমানের মোট শাখা প্রশাখা হলো 77টা। কয়টা? ঈমানের 77টি শাখা প্রশাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই 77টি শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল, সবচেয়ে বড় শাখা, প্রধান শাখা, যে আমরা লিখছেন কেন্দ্রীয় জামে মসজিদ, মনে করেন কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা, মেইন ডাল, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলা। তাহলে তো 77টা শাখার একটা প্রধান শাখা হইল কি? এই কালেমা। তো বাকি 76টা বলো ভাইয়া, ছেলেরা বলো, বাবা তুমিও বুঝো আমিও বুঝি, যে তুমিও মরে যাবে আমিও মরে যাব। এটা সহজ কথা দোস্ত, তোমারও শেষ আছে আমারও শেষ আছে, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবে, এটা সবাই আমরা বুঝি।
আমরা যে আল্লাহ তাআলার কাছে ফিরব, এই ব্যাপারে সবাই আমরা বুঝি। তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি, আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে, আমি পড়ালেখা করব, চাকরি করব, ব্যবসা করব, বিদেশ যাব, যেটাই হোক একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায়, কেমনে আমার জীবন গড়া যায়। তাহলে একজন বিবেক হিসাবে, বুদ্ধিমান হিসাবে, যেহেতু দুনিয়া আমারই অংশ, তো আখেরাত তো আমারই অংশ, তো উচিত দুইটা একসাথ করা। দুইটা একসাথ করলেই তো ভালো। এটা তো একটা সহজ কথা, সহজ কথা। আমি আজকে প্রায় আমি হজে যাব, আমার বুধবার দিন ফ্লাইট ইনশাআল্লাহ। তাইলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় 20-30 হাজার টাকার বাজার করছি। তো বাজারও করলাম, তো আমি আবার মাহফিলও আইসা আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ান ছিল, সেখানেও আইসা আমি আসরের জামাত ধরছি, জামাত পড়ে এবার আবার বয়ানও করছি। তাহলে এইটাও আমার কাজ, সংসারের বাজার করে দেওয়া, ওইটাও আমার কাজ। তা আমি ওই হিসাব করে উঠছি, যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারবো, আবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গিয়া ব্রাহ্মণবাড়িয়া আসরের নামাজ ধরতে পারবো। আমার কাজ এটা। আমি এখানে আসতে হবে, আমার তাড়াহুড়া। আমি ছিলাম সেই বেড়তলা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কাছে, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাদ্রাসায় বয়ান করছি মাগরিবের পর, জামিয়া রহমানিয়া হুজুরের মাদ্রাসা। তাইলে ওইখানে আমি এখন, এখানেও আমার আসা দরকার। ওইখানে আমি এশার নামাজ ইতমিনানের সাথে জামাত পড়ে, সুন্নত বিতির পড়েই এরপরে আসছি। এখন এখানে আমার দেরি হয়ে, কিন্তু আমার জামাত পড়তে হবে কিনা কথা বলেন না? তাই এটা আমার জিম্মাদারি, যেটা আমাকে করতেই হবে। আমি এটা ছাড়বো কেন? এটা ছাড়বো কেন? নাই তো 2জন মানুষ কম হবে, 5 জন শুনবে, অসুবিধা কি? মানুষ চলে গেছে, তো চলে গেলে আমার সমস্যা কি? কথা বোঝেন নাই আমার কথা? তাইলে বিষয়টা হইল, একজন সহজ কথা হইল, একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আদনা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার, আখিরাতও আমার। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাবাদেরকে বলি, যুবক ছেলে তোমাদেরকে বলি, আমাকেও বলি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার। কার দিকে? একটা ছেলে হইল মাইনো, ভাইয়া নষ্ট করে দিও। এই ভাই, প্রিয় কিশোর, মনে রাখো, নিজের ভালো কুত্তাও বোঝে। একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয়, এই কুত্তাটাও ওটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে, এই জন্য কুত্তায় দৌড় মারে, ঠিক না? তাহলে নিজের, কমপক্ষে নিজের ভালো, নিজের সেফ, এটা কুত্তাও বোঝে, এটা জানোয়ারও বোঝে। তো তুমি বোঝো না ভাইয়া? তুমি এদুরও বোঝো না? তোমার এই রাত দিন নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে, এদুরও বুঝলা না? তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্নামে নিবে, এদুরও বুঝলা না? হায় 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 হায়, নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না। কেমনে বললে বুঝবা? আমি তো আমার সবটুকু চেষ্টা করি, আমার জিন্দিগির ফিকির এটা, মিশন, কিশোর যুবক ছেলে বদলাবে, ওরা দিনদার হবে, ওরা সেজদা দিবে আল্লাহকে। এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে, যুবক আমার সেজদা দিলি, যা, আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব। তুই আসবি যুবক হাসরের ময়দানে, আমি তোরে আরশের নিচে ছায়া দেব। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেন। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি
আল্লাহ নিজের আরশের ছায়ায় ছায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য যুবকের সেজদা বড় দামি সেজদা, নওজোয়ানের সেজদা বড় দামি সেজদা। এজন্য তোমরা হিম্মত করো। ওই ছেলেটাকে বলো ভাই, ওই ছেলেটাকে, ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে। বেটা তুমি এতে উঠে যাও বেটা, এই বেটা অপদার্থ কোথাকার বেটা। চিন্তা করছেন নি? ওরে 2 বার বললাম। আর এইটাই জীবন। কিছু ছেলে পেলের জীবন এমনই, এরা এত শক্ত হয়। এর কত হইল, হুজুর তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না, আমি যেমনি আছি। হ্যাঁ, এটা সাংঘাতিক, জানেন না? কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায়, কলিজা পাথর হয়ে যায়। হের কত হইল, যা বেটা তোর বেটা এতে কত বালা হুজুর কইছে বেটা, এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি, আমার লড়াইতে আসছে না। 1.5 বুড়িয়া হুজুর আইছে, তো বাটফারের লড়াই। বুঝলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাগ হইও না বাপ, আমি বললাম আমি ফেরাইতে চাই, এই জন্য আমি একটু শক্ত। নাহলে আমি তো আর এনে এমন না যে কাজে লাগছি আইয়া এই কারণে সেতায় কতক্ষণ দমকাই ফেললাম। এ তো ঝগড়ার জন্য না। আমার এই মাকসাদই হইল, তুমি কেন সেজদা করবা না, নামাজ কেন পড়তাম? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোনো যুক্তিতে ভাই একারে সামান্য বিবেকও যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সব কিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যে আমারে সব দিল, এবং আমি ডাকলেও দেয়, না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না, এমন মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিল? এমন মালিক কই পাবা বান্দা? এমন মুনিব কই পাইবা? কই পাইবা? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার কোনো বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে, 1 ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া, তার গুনাহ সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা শোনো না, তোমরা যারা এই পরিমাণ গুনাহ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছো, জীবনে বলতে কোনো নেকি নাই, ডানে বামে কোনো নেকি নাই, গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে। আল্লাহ বলেন বান্দা, গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও, সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে, তাইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে 1 কদম ফিরে আসো বান্দা। আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি, আর করব না মাওলা, আপনার নাফরমানি করব না মাওলা, আমি তওবা করলাম মাওলা, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার গুনাহগার নাফরমান বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। मायूस ना हो अहले ज़मीं अपनी खताओं से, तकदीर बदल जाती है मुदतर की दुआओं से। अल्लाह बोले
বুজুর্গানে দিন শেরের মধ্যে বলছে এটা, হে আল্লাহর বান্দা, জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না, মায়ুস না হো। মায়ুস মানে নিরাশ। মায়ুস না হো আহলে জমিন, হে জমিনওয়ালা নিরাশ হইও না, আপনি খতাউ সে, নিজের গুনাহের কারণে। চোখের পানি ফেলো বান্দা, ডাকো তোমার আল্লাহকে। তকদীর বদল জাতি হ্যায় মদতর কি দুআউ সে। কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে, তো আল্লাহ তার আযাবের সিদ্ধান্ত বদলে দেয়, বদলেই দেয়। আল্লাহ আমাকে মাফ করে দেয়। চলো ভাইয়া, আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে, তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ, আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে, আমরা চেষ্টা করছি। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ, আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম, কেন রাত এত হইছে, এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সবাই বসছেন। চলেন মনোযোগ দিয়ে, যেহেতু বসছেনই মনোযোগ দিয়ে শুনতেছেন। একজন বক্তার ওয়াজ শুনছেন, ভাল লাগছে, এটা না প্রিয় ভাই, একদিন আমিও থাকবেন না, আপনিও থাকবেন না। এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে, এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে, চলে আর সব জায়গায় যাবে। ওরা বলতেছে যে এখন যে হুজুর, আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব, আমি দেখা হবে না, আমরা একটু সময় দিয়ে। তা আমার এটা খুব মনে পড়লো যে হায়, যদি আর দেখা না পারে, যদি আর কোনো দিন বলার সুযোগ না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এজন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ, হিম্মত করো যে নামাজ পড়বানি ভাই ইনশাআল্লাহ। ছেলেরা বলো, ছেলেরা তোমরা বলো ভাই, বলো ইনশাআল্লাহ। আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে ভাই, বিশ্বাস। আগামীর সময়টা মাহাদির পক্ষে, ইসলামের পক্ষে। সারা পৃথিবী, বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে, ইয়াহুদীদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী, ইমানদার, সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো। আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক বাপ, হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব, কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে, 3 ঘন্টা লাগছে না, উড়ে এলাইছে। ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে, বুঝেন নাই? ঠান্ডা, একদম ঠান্ডা। মোমেন দেখায় দিছে 10ই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মর্দে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে। সব চ্যানেলে আসছে কথা খবর। ফজরের সালাম ফিরায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে মিসাইল হামলা করছে। 3-4 ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে। এই দেখবেন একদিন ইনশাআল্লাহ, একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক, ফিলিস্তিন বিজয় হয়েই গেছে। দেখো দেখুন, দেখবা আমরা ওই রুম দুপুরবেলা ভাত খাইয়া আমি শুইছিলাম মাত্র, এই সময় আমার একজনের দৌড়াইয়া কইছে, হুজুর গেছে গা, তো কেটা গেছে গা, গেছে গা।